মেয়েটি দুদিন এবং এক রাত ধরে রাস্তার উপরে একা ছিল। হঠাৎ তার হেডফোন বাজতে থাকা মিউজিক বদলে গিয়ে একটি খবরের প্রতিবেদন শুরু হলো। খবরে বলা হচ্ছে 10 নভেম্বর দুপুর 1টায় তুমুল বৃষ্টি হবে। সে তার ঘড়ির দিকে তাকায়। আজ 11 নভেম্বর এবং দুপুর 3টা বাজছে। মেয়েটি অবাক হয়ে গেল। তার ঘড়ি কি ভুল তারিখ দেখাচ্ছে? আকাশ ছিল একদম পরিষ্কার, কোথাও বৃষ্টির কোনো চিহ্ন ছিল না। রিপোর্টার আবার বলল বৃষ্টির সাথে বড় বড় শিলাবৃষ্টিও পড়বে। মেয়েটি ঘাবড়ে গেল। যদি এই খবর সত্যি হয় তাহলে শিলাবৃষ্টি থেকে বাঁচার জন্য সে কোথায় লুকাবে? ঠিক তখন একটি গাড়ি আসতে দেখে। সে লিফট নেওয়ার জন্য হাত নাড়ায়। গাড়িটি থামে, কিন্তু মেয়েটি ইতস্তত করে। সে নিজেও জানতো না সে কোথায় যেতে চায়। গাড়িতে বসে থাকা দম্পতি মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমার কি লিফট চাই? মেয়েটি কিছুক্ষণ ভাবে, তারপর হ্যাঁ বলে আর গাড়িতে উঠে পড়ে। পিছনের সিটে দুটি শিশু বসেছিল। রাস্তায় মহিলাটি মেয়েকে জিজ্ঞেস করে, তুমি হাইওয়েতে একা ছিলে কেন? মেয়েটি বলে, আমার মনে নেই আমি এখানে কিভাবে আসলাম। মহিলাটির কাছে উত্তরটি অদ্ভুত লাগে। এরপর লোকটি জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? মেয়েটি বলে, আমি জানি না। এবার দম্পতির কাছে মেয়েটিকে আরো অদ্ভুত লাগে, কিন্তু এরপর আর কোনো প্রশ্ন করে না। কিছুক্ষণ পর মেয়েটি জিজ্ঞেস করে, আজকের তারিখ কত? লোকটি বলে, আজ 10 নভেম্বর। এখন মেয়েটি নিশ্চিত হলো তার ঘড়ি ভুল চলছে। 1 ঘন্টা পর গাড়িটি একো বেলেতে পৌঁছে গেল, কিন্তু আকাশ তখনও পরিষ্কার ছিল। লোকটির শীষ দেওয়ার অভ্যাস মেয়েটির বিরক্ত লাগে, তাই সে আবার হেডফোন লাগিয়ে নেয়। খবরের প্রতিবেদনটি আবার শুরু হলো এবং বলা হয় একো বেলিতে তুমুল বৃষ্টির কারণে হঠাৎ বন্যা দেখা দিয়েছে এবং একটি গাড়িতে থাকা 5 জন লোক ধ্বংস স্তূপের নিচে চাপা পড়ে মারা গেছে। মেয়েটি এই কথা শুনে স্তব্ধ হয়ে গেল। এখনো তো বৃষ্টি শুরুই হয়নি, তাহলে হঠাৎ বন্যা এলো কিভাবে? আর এই খবর কি সেই গাড়িটি নিয়েই যার মধ্যে সে এখন বসে আছে? তার শরীর ভয়ে কেঁপে উঠে। তখন দূরে বিজলি চমকালো। সে দ্রুত বলে, গাড়ি থামাও। কিন্তু লোকটি বলে, সামনে সার্ভিস এরিয়া আছে, সেখানে থামা বেশি নিরাপদ হবে। যখন লোকটি গাড়ি থামালো না, মেয়েটি ঘাবড়ে গিয়ে জোরে চিৎকার করে উঠে। সবাই ভয় পেয়ে গেল। লোকটি বাধ্য হয়ে গাড়ি থামায়। মহিলাটি রেগে গিয়ে মেয়েটির উপর চিৎকার করে, তুমি কি পাগল হয়ে গেছো? গাড়ি থেকে নেমে যাও। মেয়েটি যেই গাড়ি থেকে নামে, আকাশের সমস্ত কালো মেঘ হঠাৎ গায়েব হয়ে গেল। সন্ধ্যা হতে হতে মেয়েটি আবার হাইওয়েতে একা হাঁটছিল। সে হেডফোন লাগায়। খবরের প্রতিবেদনটি আবার চালু হলো এবং বলা হয় পুলিশ দীপালি যাওয়ার পথে একটি মেয়ের লাশ পেয়েছে। তার পরনে ছিল লাল জ্যাকেট এবং হেডফোন। তদন্তে জানা গেছে তার নাম হেস্টার ব্ল্যাক। এই কথা শোনা মাত্রই মেয়েটির পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ সেটি ছিল তার নিজের নাম।